তো রাত এখন 2টো বাজে, 2:10। তিরসা তোরসা ঢুকে গেছে সেই পুরনো স্টেশন, অনেক দিনের পুরনো স্টেশন এনজেপিতে। তো এবারে জার্নিটা হলো একটা অন্য জায়গা, এটা আমি যাইনি, বাট এটা যাওয়ার ইচ্ছে ছিল আমার ট্রেক করে, বাট ফর্চুনেটলি বন্ধুদের সাথে যাব, তাই গাড়িতেই যাব, পরের বারে ট্রেক করে যাব। ডেস্টিনেশনটা হলো নেক্সট ডেতে দেখাচ্ছি। তো কালকে এই নেতাজি মোড়ের এইখানটা ছিলাম, কাল রাত্রে এসে এই জায়গাটা প্রচুর হোটেল আছে। তো গাড়িটা আসছে আমাদের, দেখি কি গাড়ি আসছে। একটা ইনোভা আসছে, অন্দা আছে ইনোভাতে। এতক্ষণ টাইম হলো? হ্যাঁ এতক্ষণ টাইম হলো? এই যে আমাদের টিম বেরিয়ে গেছে, এই যে আমাদের সেই দাদা, কলকাতার দাদা। আরে দাদা, এই তো কলকাতা, এই কলকাতা থেকে আবার একসাথে। কি চলো না, তারপর আর কিছু নয়। হিলকাট রোডে উঠে আমাদের সওয়ারি গতি নিল। তার কিছু পরে আমাদের সওয়ারি মাটিগাড়া কার্শিয়াং রোড নিল, আর চেকপোস্ট থেকে তারপর আমরা নিলাম মিরিক রোড। মিরিক রোডের উপরেই স্কাইওয়ে মাল্টি কিচেনে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর ব্রেকফাস্ট সেরে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই সুন্দর ব্রিজটি ছিল দুধিয়া ব্রিজ, যদিও বর্তমানে এই ব্রিজটি তার রূপ পাল্টেছে। রাস্তার দুই ধারের চা বাগানগুলোকে দেখে মন খুশিতে নেচে উঠছিল। এবার আমরা পাহাড়ে উঠছি। এই হলো আমার ভালোবাসার পাহাড়। মুহূর্তে পরিষ্কার, তো পরের মুহূর্তেই কুয়াশায় চারিদিকে মুড়ে সাদা করে ফেলল। এই মায়াবী আঁকাবাঁকা পথ, পাইনের জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সুখিয়া। আর এখান থেকেই শুরু হয় মানেভঞ্জন যাওয়ার রাস্তা, যে জায়গাটাকে বলতে পারো দ্য গেটওয়ে অফ সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। অবশেষে একসময় যখন এই ঐতিহাসিক ল্যান্ড রোভারের দেখা পেলাম, বুঝলাম মানেভঞ্জন পৌঁছে গেছি। এখন চলে এসেছি মানেভঞ্জনে। তো এইখান থেকে সামনে থেকে মানেভঞ্জন থেকে যে গাড়িগুলো যায় সামনে থেকে ছাড়বে, তো তার আগে পারমিট করাতে হবে। পারমিট করাতে গেছে, আমিও যাই। এই ছিল সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গাড়ির রেট চার্ট। ভিজিটর সেন্টার থেকে রেজিস্ট্রেশন আর এন্ট্রি ফি করিয়ে আমরা রওনা হলাম সান্দাকফু অভিযানে। জাস্ট এই লামেধুরাতে এসে পৌঁছেছি। চারপাশটার অবস্থা দেখো খালি, জাস্ট তো এইরকম অবস্থায় তো কাঞ্চনজঙ্ঘার ভিউ পা জানি না কি আছে কালকে, বাট সবটাই ভালো, সবটাই এনজয়েবল। রডোডেন্ড্রন এখন তো নেই, শেষ হয়ে গেছে, সব গাছগুলো ফাঁকা একদম।
শেষে আজকে ডেস্টিনেশন এসে পৌঁছেছি টুমলিং। আর ওয়েদার এই মুহূর্তে যথেষ্ট খারাপ, চারপাশটা দেখো খালি। ওই যে ওদিকে সিদ্ধার্থ লজ, আর এটা হলো মাউন্টেন লজ। তো আমরা এই মাউন্টেন লজে উঠেছি। তো ওয়েদার এখন খুবই খারাপ। একে তো হাড় কাঁপানো ঠান্ডা, তার উপর পেটের মধ্যে ছুঁচোরা অলরেডি ডন বৈঠক দিতে শুরু করে দিয়েছিল। অগত্যা ঝটপট আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তুমলিংয়ে আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে, ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখ নীল আকাশ বেরিয়ে গেছে। হ্যাঁ বললাম তো, ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। আরে আমরা এসছি কাঞ্চুদাকে দেখতে পাবো হ্যাঁ না? আমরা এসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, আমরা একটু হতে পারে। এই যে বর্ডারটা, এদিকটা ভারত, এই রাস্তাটা ভারত, ওই পারটা নেপাল, আমরা আছি নেপালে। গুড মর্নিং ফ্রম টুমলিং। এই মুহূর্তে ওয়েদার পুরো ক্লিয়ার। কালকে যেমন ওয়েদারটা প্রচুর মানে একদম কুয়াশা মেঘ পুরো ভর্তি হয়েছিল, তো আজকে একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে সকালবেলা। আর সকালের ভিউটা ঠিক এরকম। এই হোটেলটাই ছিলাম আমরা। আর এইদিকে সিদ্ধার্থ লজ, ওদিকেও সিদ্ধার্থ লজ আছে, ওদিকে শিখা লজ আছে। তো ওয়েদারটা তো দারুণ। আজকে এখান থেকে বেরিয়ে যাবো সান্দাকফু। তো সান্দাকফুতে সানরাইজ হোটেল আছে, লেটসি ওখানকার ওয়েদারটা কেমন। আর এখানে নেটওয়ার্কগুলো জিও নেটওয়ার্ক পাওয়া যায়, জিও নেটওয়ার্ক ঠিক এই যে এটা আছে, এই যে বর্ডারের ঠিক এই জায়গা করে, এই যে এরকম জায়গাগুলো করে পাওয়া যায়, আর আশপাশে পাওয়া যায় না। আবার ওই উপরে ওইখানটা করে পাওয়া যায়। এয়ারটেল নেটওয়ার্ক তবুও থাকে, বিএসএনএল নেটওয়ার্ক পাইনি এখনো পর্যন্ত। তো ওই কম বেশি সব কিছু নেটওয়ার্ক একটু মানে স্পট হিসেবে, কখন এইখানটা আছে কখন ওখানটা আছে, খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে নেটওয়ার্ক। তো ওয়েদারটা তো মারাত্মক এখন। টুমলিংয়ে আর একটা আকর্ষণ এখানকার এই কোবরা লিলি। আশেপাশে এখানে অনেক জায়গাতেই এই কোবরা লিলি ফুটে থাকতে দেখলাম। টুমলিংকে বিদায় জানিয়ে এবার আমাদের যাত্রা শুরু হলো সান্দাকফুর উদ্দেশ্যে। সে এক অসাধারণ রোড জার্নি। আগামী পর্বে সেই রোড জার্নি নিয়েই আবার হাজির হব।